অস্ত্র সরবরাহের প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ রাশিয়ার এই অক্ষমতায় নয়াদিল্লি উদ্বিগ্ন। ভারতকে দেয়া অস্ত্র সরবরাহের প্রতিশ্রুতি পূরণ করতে পারছে না রাশিয়া। মূলত ইউক্রেনে চলমান যুদ্ধের কারণে এই অবস্থায় পড়েছে দেশটি। ভারতের বিমান বাহিনী নিজেই এই তথ্য সামনে এনেছে। এদিকে রুশ অস্ত্রের প্রতিশ্রুত সরবরাহের ঘাটতির কারণে উদ্বিগ্ন হয়ে পড়েছে ভারত। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে যুদ্ধের কারণে রাশিয়া ভারতের সেনাবাহিনীর কাছে প্রতিশ্রুতিবদ্ধ গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ করতে পারছে না বলে জানিয়েছে ভারতীয় বিমান বাহিনী। রয়টার্স বলছে, রাশিয়ার এই অক্ষমতায় নয়াদিল্লি উদ্বিগ্ন হয়ে উঠেছে, কারণ রাশিয়া হচ্ছে ভারতের সবচেয়ে বড় প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহকারী দেশ। আর তাই নয়াদিল্লির আশঙ্কা 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে মস্কোর আক্রমণ ভারতের প্রতিরক্ষা সরঞ্জাম ও সামরিক সরবরাহে প্রভাবিত করতে পারে। মূলত ভারতীয় বিমান বাহিনীর এই বিবৃতিকে ভারতীয় সামরিক সরঞ্জাম ঘাটতির প্রথম আনুষ্ঠানিক নিশ্চিতকরণ বলে মনে করা হচ্ছে। এদিকে ভারতীয় বিমান বাহিনীর এই বিবৃতিটি দেশটির একটি সংসদীয় কমিটির কাছে জমা দেওয়া হয়েছিল। এছাড়া গত মঙ্গলবার এটি তাদের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়। বিমান বাহিনীর একজন প্রতিনিধি প্যানেলকে বলেছেন, রাশিয়ার চলতি বছরের অস্ত্রের বড় ডেলিভারি করার পরিকল্পনা করেছিল, কিন্তু সেটা হবে না। অন্যদিকে নয়াদিল্লিতে অবস্থিত রাশিয়ান দূতাবাসের একজন মুখপাত্র বলেছেন, আমাদের কাছে এমন কোনো তথ্য নেই যা বিবৃতিটি নিশ্চিত করতে পারে। এছাড়া রাশিয়ান সরকারের অস্ত্র রপ্তানিকারক সংস্থা রোসোবরন এক্সপার্ট থেকেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রয়টার্স বলছে, কোন ধরনের অস্ত্র বা ঠিক কী পরিমাণ ডেলিভারি করার কথা রয়েছে প্রকাশিত রিপোর্টে তা সুনির্দিষ্টভাবে উল্লেখ নেই। তবে প্রতিরক্ষা সরঞ্জামের সবচেয়ে বড় যে ডেলিভারির কাজ চলছে সেটি হলো রাশিয়ার অত্যাধুনিক S-400 এয়ার ডিফেন্স সিস্টেম ইউনিট। ভারত 2018 সালে 5.4 বিলিয়ন মার্কিন ডলারে এটি রাশিয়ার কাছ থেকে কিনেছিল। এখন পর্যন্ত এই সিস্টেমগুলোর মধ্যে 3টি রাশিয়া ডেলিভারি সম্পন্ন করেছে, বাকি 2টি ডেলিভারির অপেক্ষায় রয়েছে। এছাড়া নিজেদের Su-30 MKI এবং MiG-29 ফাইটার জেটের স্পেয়ার পার্টসের জন্য রাশিয়ার উপর নির্ভর করে ভারতীয় বিমান বাহিনী। মূলত রাশিয়া এবং তারও আগে সোভিয়েত ইউনিয়ন গত কয়েক দশক ধরে ছিল ভারতের অস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জামের প্রধান উৎস। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের সর্বশেষ তথ্য অনুসারে 2017 সাল থেকে অস্ত্র আমদানিতে ভারত 18.3 বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করেছে। এর মধ্যে রাশিয়ার কাছ থেকে অস্ত্র কেনার জন্য দেশটি ব্যয় করেছে 8.5 বিলিয়ন ডলার। অবশ্য গত 2 দশক ধরে নয়াদিল্লি প্রতিরক্ষা খাতে মস্কোর উপর নির্ভরতা কমানোর চেষ্টা করেছে। একই সময় দেশটি ফ্রান্স, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের দিকে এগিয়েছে।